অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখা যায় সূর্য দীর্ঘদিন পর আবার ডাক্তারিতে ফিরে আসে। ওটিতে ঢোকার আগে সে ড্যাশেনকে বলে যদি আগে পেমেন্টটা পেত তাহলে ভালো হতো। ড্যাশেন রেগে বলেন ডাক্তারি এখন ব্যবসা হয়ে গেছে। সূর্য জানায় সে টাকার জন্য নয়, পরিবারের প্রয়োজনে এ কথা বলেছে। কিছু ডাক্তার সূর্যর নামে কটূক্তি করলে রূপা নিজের বাবার পক্ষে সাফাই গায় এবং বলে তার মা বিনা দোষে জেলে, বাবার এই পেমেন্ট চাওয়া ভুল নয়। ড্যাশেন সূর্যের কাছে ক্ষমা চান। অপরদিকে দীপা জেলে স্বপ্নে সূর্যকে দেখে সে ভেঙে পড়েছে। দীপা ঘুম ভেঙে চিন্তিত হয়। কবির এসে দীপার কোর্টের ফর্মালিটি সম্পূর্ণ করতে গেলে দীপা জিজ্ঞেস করে সূর্যরূপা আসেনি কেন, কিন্তু কবির এড়িয়ে যায় কারণ সূর্য তখন ওটিতে। সার্জারির সময় সূর্যের হাত কাঁপতে থাকে, সে অপারেশন করতে পারে না। সহকারীকে গাইড করে সফলভাবে সার্জারি শেষ করায়। বাইরে এসে সে ভেঙে পড়ে নিজেকে পরাজিত মনে করে। ড্যাশেন গম্ভীরভাবে জানিয়ে দেন হাসপাতাল থেকে তাকে চলে যেতে হবে এবং পুলিশে না দেওয়াটাই সৌভাগ্য। রূপা বাবাকে সাহস যোগায়, বলে সে টাকা জোগাড় করবে, তবে উৎস জানতে না চাওয়ার অনুরোধ রাখে। সূর্য বাড়ি ফিরে সোনাকে অনুরোধ করে কোর্টে না যেতে, তার মাকে না ভুল বুঝতে। ঠিক তখন এক ভদ্র মহিলা কুন্তলা কুমার বড় গাড়ি করে আসে, নিজেকে রুডির মা হিসেবে পরিচয় দেন। সোনাকে বলেন সে তার পুত্রবধূ এবং রুডির উপর হওয়া অ্যাটেম্পট টু মার্ডার কেসে সাক্ষী হিসেবে নিয়ে যেতে চান। সোনা রাজি হয় এবং বলে সে রুডির হয়ে বিচার চাইবে। সূর্য কিছুতেই তাকে আটকাতে পারে না। অন্যদিকে কৃষ্ণ রূপার একটি ছবি আঁকছিল। রূপা এসে টাকা চায়, বলে বিনিময়ে কিছু দিতে পারবে না, তবে ভবিষ্যতে যদি ভাগ্যে থাকে আবার কৃষ্ণের পাশে ফিরবে পথচলার সঙ্গী হিসেবে। কৃষ্ণ বলে সে সারা জীবন অপেক্ষা করতে পারে। শেষ দৃশ্যে সোনা রুডির মায়ের সঙ্গে কোর্টে চলে যায়, আর সূর্য নিরুপায় হয়ে তাকে